শবে মেরাজের মাস শুরু হয়ে গেছে। আজকের ভিডিও থেকে আমরা জানব শবে মেরাজের মাসে আপনি কত রাকাত নামাজ পড়বেন, এই মাসটা কিভাবে কাটাবেন, কয়টি রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি রোজা রাখতেন, আপনি কয়টি রাখবেন, কত রাকাত নফল নামাজ পড়বেন, শবে মেরাজ কবে, অর্থাৎ মেরাজের রাত সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এ টু জেড আমি আপনাদেরকে বলবো। এজ এ মুসলিম হিসাবে শবে মেরাজের ইতিহাস অবশ্যই আপনার কাছে জানা থাকতে হবে। আপনি যদি নাই জানেন তাহলে অনেক কিছু ইসলামের ইতিহাস আপনি ভুলে যাবেন। এজন্য শবে মেরাজ সম্পর্কে যদি আপনি কিছু তথ্য জানতে চান, আমি আপনাদেরকে বলবো একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নাই জানেন তাহলে বিদআতের সাথে জড়িত হয়ে যাবেন। শবে মেরাজের রাতে মন গড়া কিছু করে বসে থাকবেন, ফলে নেকি তো পাবেনই না, বরঞ্চ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এজন্য শবে মেরাজ সম্পর্কে যদি কিছু তথ্য আপনার জানার প্রয়োজন মনে করতে হবে যে হ্যাঁ, শবে মেরাজের কিছু ইতিহাস এজ এ মুসলিম হিসাবে আমার জানা থাকতে হবে। সেটা যদি নিজেকে মনে করেন, প্রয়োজন মনে করলে তাহলে ভিডিওটি আপনি দেখবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যখনই ভিডিও আপলোড করব সবার আগে ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা শবে মেরাজ যে কথাটা বলি না, সব মানে এটা হচ্ছে ফারসি শব্দ। শবে মানে রাত, মেরাজ মানে ঊর্ধ্বগণ মানে উপরে ওঠা। এই যে মেরাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ আসমানে প্রমাণ করেছিলেন, এটাকে মেরাজ বলা হয়ে থাকে, উপরে ওঠানো। তো শবে ফারসি শব্দ, এটার অর্থ কি রাত। মেরাজ এটা উর্দু করে মানে উপরে ওঠা। তাহলে শবে মেরাজের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন উপরে গিয়েছিলেন মানে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে দিদারের রাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কেবলামুখী হয়ে বসতেন। আমরা জানি একবার শবে মেরাজ হয়েছিলেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো জিনিস দেখার জন্য ইচ্ছা করতেন কেবলামুখী হয়ে বসতেন, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখতেন। কিতাবের ভেতরে এসেছে, আমরা তো লাইভ দেখি মোবাইলের মধ্যে, ঠিক না? ডিভাইস দিয়ে আমরা লাইভ দেখি, বিভিন্ন দেশের লাইভ, বিভিন্ন জিনিস আমরা মোবাইলে দেখি বা বিভিন্ন ডিভাইস দিয়ে দেখি। এই ডিভাইসের মাধ্যমে আমরা দেখি, লাইভ দেখি বা অন্য কিছু দেখি, ঠিক না? কিন্তু ভাই, আল্লাহ রসুলের ইতিহাস পড়লে আপনি অবাক হয়ে যাবেন, আপনি হয়রান হয়ে যাবেন। আল্লাহ রসুল মক্কার জমিনে মাঝে মধ্যে কেবলামুখী হয়ে বসতেন। বসার পর জান্নাত জাহান্নাম সব কিছু তিনি দেখতেন। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সামনের দিকে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বেক আসলেন, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এরকম ঘটনা ঘটাইলেন কেন? হুয়াই, কারণ কি? এইরকম কাজ তো আপনি কখনো করেন না, আজকে করছেন কেন? রাসূল বললেন, সাহাবা একরাম, আমি কেবলামুখী বসা থাকা অবস্থায় জান্নাতের আঙ্গুর দেখতেছিলাম। জান্নাতের আঙ্গুর আমি নিতে গেলাম, আর জিবরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার মধ্যে জান্নাতের ফল খাওয়া কিন্তু ঠিক না। রাসূল বললেন, সাহাবা একরাম, আমি তোমাদের জন্য যদি কিছু আঙ্গুর নিতে পারতাম তাহলে ওই আঙ্গুর তোমরা কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবা, যত মানুষ খাইতে থাকবে ততদিন পর্যন্ত ওই আঙ্গুর শেষ হবে না। কেননা জান্নাতের কোনো জিনিস শেষ হয় না। নবীজি বললেন, আমি চেয়েছিলাম কিছু আঙ্গুর নেব আর তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু পারলাম না।
জিবরাইল আমাকে অন্য ইনফরমেশন দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি দেখেন নাই? সারা পৃথিবীর মুসলমানরা পান করে। আপনি আমাকে এমন কোন ইসলামিক কান্ট্রি বা এমন কোন মুসলমান দেখান যে জমজম কূপের পানি পান করতে চায় না, বা বেশিরভাগ মানুষ একটু হলেও পান করেই ফেলেছে জমজম কূপের পানি, রাইট? এরপরেও কি আপনি আমাকে একটা ইনফরমেশন দেখাইতে পারবেন যে ভাই জমজম কূপের পানি কম কমতে শুরু করেছে? না। দুনিয়ার জমজম কূপের পানি যদি কে শেষ করতে না পারেন, আপনি জান্নাতের জিনিস কে শেষ করতে পারবেন? কখনোই না। এজন্য রাসূল বললেন, সাহাবী একরাম তোমরা শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে জান্নাতের ফল নিয়ে এসেছে। আমি চেয়েছিলাম একটু খাবো, একটু তোমাদেরকে দিয়ে দেব, নেব। কিন্তু জিবরাইল আমাকে নিষেধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়ায়, এখানে জান্নাতের ফল কিন্তু খাওয়া ঠিক না। রাসূল মেরাজের রাতে গিয়েছিলেন একবার। এটা কিন্তু কোরআন হাদিস অনেক প্রমাণ আছে। অন্যান্য হাদিসের কিতাব পড়লে আপনি পাবেন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিবলামুখী হয়ে বসে সবকিছু দেখতেন। সুবহানাল্লাহ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, হাই হাই তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, তবুও তোমায় ভালোবেসেছি। ধারে ধারে ঘুরে ক্ষুধার বাণী পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে ক্ষুধার বাণী পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, হাই হাই তোমার প্রেমে যেন পড়েছি, তোমার মায়াই যেন পড়েছি, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহ রসুল তো রসুল, ঠিক না? আমরা তো লাইভ দেখি মোবাইলে বা বিভিন্ন ডিভাইস দিয়ে। কিতাব রিসার্চ করলে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইভ দেখতেন, মক্কায় বসে কিবলামুখী বসে জান্নাত জাহান্নাম দেখতেন। সুবহানাল্লাহ। সেরকম একজন নবী আপনি আমি পেয়েছি, অথচ মেরাজের ইতিহাস আমরা জানি না। সূরা বনী ইসরাঈল 15 নং পারায় একেবারে শুরুর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন নিজেই স্বীকার করতেছেন, এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, হে জগতের মানুষ তোমরা দেখো। দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারে, হে মুহাম্মদ, মক্কার জমিনের মধ্যে অনেক মানুষ প্রশ্ন করেই বসতো, হে মুহাম্মদ
তুমি যে রবের দাওয়াত আমাদেরকে দিতেছো, যে আল্লাহর কথা আমাদেরকে বলতেছো, সেই রব কেমন তুমি কি কখনো দেখেছো? এই কথাটা মক্কার অনেক কাফেরগণ প্রশ্ন করতেই পারেন বা করেই ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন ওই প্রশ্নের উত্তর যেন সহজে আমার নবী আপনার নবী দিতে পারেন। কেননা অন্ধ জিনিস তেমন মানুষ বিশ্বাস করেন না। অন্ধ জিনিসকে তেমন মানুষ ফলো করতে চায় না। মক্কার কাফেরগণ এই প্রশ্ন করবে বিধায় আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে প্রমাণ করেন। আল্লাহর রাসূলকে একেবারে ৭ আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে দিদার করার জন্য নিয়ে গেছিলেন। আল্লাহ রসুল তো ও মেরে দোস্ত আমাদেরকে দেখেই দেখে ইনফরমেশন দিতেন, কেউ যেন এই প্রশ্নটা করতে না পারে যে মোহাম্মদ, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছেন, আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন, এ আল্লাহকে আপনি দেখেছেন কিনা? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কারণেই ওই প্রশ্নটা কিন্তু মানুষের অন্তর থেকে দূর হইয়া গেছে। এজন্য মেরে দোস্ত, সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি আমার বন্ধুকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, হারাম থেকে মসজিদে হারাম থেকে ইল আকসা, আকসার মধ্যে নিয়ে গেছেন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। তো এই মাসের মধ্যেই এই যে রজব মাস, শবে মেরাজের রাত বা শবে মেরাজের মাস শুরু হয়ে গেছে। এই মাসে এত বড় একটা ঘটনা ঘটেছে। তার মানে এটা সম্মানিত একটি মাস। আল্লাহর কাছে অনেক সম্মানিত একটি মাস। এই মাসের মধ্যে আপনার নবী আমার নবী আল্লাহর সাথে দেখা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। এই মেরাজের রাতেই আমার নবী আপনার নবী আল্লাহর সাথে দেখা করেছেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ফরজ করেছিলেন। আপনি সে নামাজ পড়েন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, মেরাজ ঘটেছে, এটা সত্য। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যে অস্বীকার করবে সে মুসলমানই থাকবে না। এখানে আমি বিজ্ঞান যারা ফলো করেন, বিজ্ঞান যারা এনালাইসিস করেন, কোরআন হাদিসকে তেমন একটি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা জানতেন পৃথিবীর মধ্যে বিজ্ঞান আবিষ্কার হবে, বিজ্ঞান অনেক অনেক উন্নত হবে, অ্যান্ড বিজ্ঞান সাদের দেশে যাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে গবেষণা করবে। তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে গেছিলেন। তার মানে প্রমাণ করেছেন বিজ্ঞানের চেয়ে অনেক, অনেক এগিয়ে আমার নবী, আপনার নবী। এজন্য মেরাজকে অস্বীকার করা কখনো সুযোগ নাই। এটা সত্য, মেরাজ হয়েছে, এটা চিরসত্য কথা। এটিকে এটিকে অস্বীকার করবেন, মেরাজকে অস্বীকার করবেন, আপনি মুসলমান ধর্মে থাকবেন না। এক, সম্মানিত দিনী ভাই বোন, মেরাজের মাস, এই মাসে আপনি বেশি বেশি কি কি ইবাদত বন্দেগী করতে পারেন? আমি বলবো আপনি প্রথম নাম্বারে বেশি বেশি নফল সিয়াম সাধনা করবেন, মানে নফল রোজা রাখবেন। তবে এর আগে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যে সমস্ত বোনেরা, মারা গত বছরের যে রমজান মাস গেছে, ওই রমজান মাসের আপনার যদি কাজা রোজা থাকে, ফরজ রোজা যদি আপনি রাখতে পারেন না বিভিন্ন কারণে, সেগুলো কাজা আগে আদায় করে ফেলবেন। এখন শীতের মৌসুম চলতেছে, দেন আপনি কাজা রোজাগুলো আদায় করে ফেলবেন। মা বোনদেরকে বলবো, ফরজ আগে, নফল পরে। আপনি সারা জীবন রজব মাসে, হ্যাঁ, রোজা রেখেছেন, লেকিন ফরজ রোজা রাখেন না, আপনি জান্নাত পাবেন না। আর সারা জীবন আপনি রজব মাসে রোজা রাখেন নাই, লেকিন ফরজ রোজা কন্টিনিউ করেছেন, রমজানের রোজা নিয়মিত রেখেছেন, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নত ঠিকমতো পড়েছেন, হালাল হারাম মেনটেন করে চলেছেন, আমি বলি শুনেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা এখন থেকেই খুলে রেখে দিয়েছেন। মরবেন তো জান্নাতের ভেতরে আপনি ঢুকে যাবেন। এজন্য যে সমস্ত মা বোনদের কাজা রোজা আছে গত রমজান মাসের, সেগুলোকে আপনি আদায় করে ফেলবেন ফরজ আগে। যেটা যেখানে যাবে যাক, ফরজ আগে, বুঝতেছেন? আচ্ছা, এখন ফরজ আদায় করে ফেলেছেন, নফল রোজা এই মাসে রাখবেন। রোজা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। as-sawmu li wa ana ajzi bihi। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রোজা আমার জন্য, রোজার প্রতিদান স্বয়ং আমি নিজেই। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেছেন, এখানে আমাদেরকে রমজান মাসের কথা বলেছিলেন, অর্থাৎ রোজা রাখার বিধান এখানে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন। রোজা যারা রাখে এদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, আমরা খাই, আমরা ঘুমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খান না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। তো না খেয়ে থাকা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ। সুবহানাল্লাহ। তো আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার সাথে একটা গুণ আপনি মিলাই ফেলেছেন। তাহলে আপনি কি জাহান্নামে যাবেন? আরে মিয়া, জান্নাতেই যাবেন আপনি। এজন্য এই যে রজব মাসকে কেন্দ্র করে বেশি বেশি নফল রোজা রাখবেন। নির্দিষ্ট করে কতটা রাখবেন সেরকম কোনো হাদিস আপনি দেখাইতে পারবেন না। বেশি বেশি রাখবেন। যেমন আমি যদি আপনাকে পরামর্শ হিসাবে দেওয়ার জন্য নিয়ত করি, তাহলে এভাবে আমি আপনাকে বলতে পারি যে রজব মাসে প্রতি সপ্তাহের মধ্যে ২টি করে রোজা রাখতে পারেন, নফল রোজা। অন্যান্য মাসের মধ্যে রাখবেন। তবে এই যে রজব মাসকে কেন্দ্র করে একটু বেশি রাখবেন। অন্যান্য মাসে যদি নাও রেখে থাকেন, এ মাসে রাখেন। সম্মানিত একটি মাস। প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন। এই যে রজব মাস চলতেছে, প্রতি সোমবার আর বৃহস্পতিবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। একটা সুন্নাহ আদায় হয়ে গেল, আর রজব মাসের নফল রোজাও আদায় হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি বলবেন, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? মদিনাওয়ালা নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো,
এই দিনে আমার জন্ম, এই দিনেই আমি যেহেতু জন্ম হয়েছি বিদায় শুকরিয়া হিসাবে আমি আল্লাহর কাছে নফল রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করি। এটা রাখতে পারেন। মদিনাওয়ালা নবী প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবী একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারও দেখা যাচ্ছে আপনি সিয়াম সাধনা করতেছেন কেন? তখন মদিনাওয়ালা নবী বললেন, এই যে প্রতি বৃহস্পতিবারে বান্দারা এক সপ্তাহের মধ্যে যা যা আমল করেছে সব আমল কিন্তু আমার রবের কাছে ফেরেশতারা নিয়ে যান। আর আমি চাই আমার এবাদত বন্দিগিগুলো আমি রোজা থাকা অবস্থায় আল্লাহর কাছে জমা হয়ে যাক। এটা আমি চাই, সেজন্য আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবারে এই দুই কারণে আমি নফল সিয়াম সাধনা করি। এগুলো রাখতে পারেন। রজব মাস চলতেছে, এগুলো আপনি রাখতে পারেন। হুম, প্রতি সপ্তাহের মধ্যে রাখতে পারেন। আর এই মাসকে কেন্দ্র করে আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ এই রোজাগুলো আপনি রাখতে পারেন। রজব মাসকে কেন্দ্র করে, হ্যাঁ, রজব মাসের আরবি চন্দ্র মাসের তারিখ হিসাব করে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ রোজা রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইবাদত কখনো ছাড়েন না। সেখান থেকে একটা হচ্ছে ফজরের ২ রাকাত সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এন্ড আপনিও ছাড়বেন না। কিতাবের ভেতরে এসেছে ফজরের ২ রাকাত সুন্নত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর যদি সারা পৃথিবীর জিনিসগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, ফজরের সুন্নতের ২ রাকাত যে সুন্নত আমরা পড়ি ওইগুলোর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ফজরের ২ রাকাত সুন্নাহ কখনো ছাড়বেন না। রসুল ছাড়তেন না। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু পছন্দ করতেন, কখনো ছাড়তেন না। আমি ২ টা বলতেছি আরকি আপনাদেরকে। সেখান থেকে দ্বিতীয় নাম্বারে এই যে আইয়ামে বীজ, প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ এই রোজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন, রাখতেন নিয়মিত। আপনি রাখতে পারেন। যেহেতু রজব মাস চলতেছে, সেই হিসাবে রজব মাসকে কেন্দ্র করে নফল সিয়াম, নফল রোজা আপনি সাধনা করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, রজব মাস সম্মানিত মাস। এই মাসের মধ্যে আপনার বন্ধুকে আপনার কাছে নিয়ে গেছেন। আল্লাহ, সেটাকে কেন্দ্র করে শুকরিয়া হিসাবে আল্লাহ আমি নফল রোজা রাখতেছি। আল্লাহ, আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ, আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ, আমার জীবনের যত অশান্তি আছে সব অশান্তিগুলো আপনি দূর করে দিন। এভাবেই রবের কাছে আপনি নফল রোজা রেখে বারবার দোয়া করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না, কবুল করে ফেলেন। আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলছি এভাবে নফল রোজা আপনারা সাধনা করবেন। এখন কথা হচ্ছে, আমরা এই যে রজব মাস চলতেছে, আমাদের একটা যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই দেশগুলোতে একটা রসম হয়ে গেছে যে ২৭ তারিখ শবে মেরাজ হচ্ছে চন্দ্র মাসের, রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে আমরা অনেক সিস্টেমে আয়োজন করি বা ব্যবস্থা করে থাকি। আসলে আপনারা যদি শবে মেরাজের রাত হিসাবে, আমরা বাংলা ভাষায় যারা বসবাস করি, কথা বলি, বাংলাদেশে যারা বসবাস করি, ভারতে যারা বসবাস করেন, পাকিস্তানে যারা বসবাস করেন, বাংলা ভাষা যারা বোঝেন, সবাইকে বলবো, যেই কান্ট্রিতে বসবাস করেন, এই যে রজব মাসের ২৭ তারিখ দিবাগতের রাত্রে আপনারা চাইলে সেটাকে ফলো করতে পারেন। সে রাতে ইবাদত বন্দেগী করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন। তবে একটা মজার কথা হচ্ছে কি জানেন? আমরা বেশিরভাগ মানুষ আসল ইতিহাস জানি না। ইতিহাস ভিত্তিক যারা তারিখের কিতাব লিপিবদ্ধ করেছেন, এই যে শবে মেরাজ হয়েছে এটা সত্য কথা। লেকিন রজব মাসে হয়েছে এটা কিন্তু ১০০% নিশ্চিতভাবে কেউ বলে নাই। কেউ বলেছে রবিউল আউয়াল মাসে হয়েছে, আবার কেউ বলেছে রজব মাস হয়েছে। ইতিহাস যারা লিখেন, তারিখের কিতাব যারা লিখেন, ওই সমস্ত ইসলামিক স্কলারগণ সত্যভাবে ১০০% রজব মাসেই হয়েছে মেরাজ,
এই কথাটা স্পষ্টভাবে কোনো কিতাবের মধ্যে আপনি আমাকে দেখাইতে পারবেন না। এগুলো আমরা একটা রসম বানিয়ে ফেলেছি। তো সেই রসম যদি আপনি পালন করতে চান, তাহলে এই যে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রে আপনি সেটাকে উদযাপন করতে পারেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আরও কথা আছে, অন্যান্য ভিডিওর মধ্যে বলবো। এ হচ্ছে শবে মেরাজকে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে, হ্যাঁ, রজব মাসকে কেন্দ্র করে সম্মানিত মাস হিসাবে গুনাহ ছেড়ে ছেড়ে দিবেন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। অন্যান্য মাসে আপনি নামাজ পড়েন নাই, এই মাসে নফল নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, এভাবে আরকি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও রজব মাসকে নিয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও আপলোড করব, আপনারা দেখবেন। আজকের ভিডিওর মধ্যে আর কিছু বাড়াচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। আশা করি সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা মোটামুটি একটু ধারণা হলে পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ সবাইকে রজব মাসকে কেন্দ্র করে সময়টা যেন অতিবাহিত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, আল্লাহ মনের মধ্যে যে সমস্ত আশা আছে, আল্লাহ আশাগুলো পূরণ করে দিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।